বামপন্থীরা পার্লামেন্টে গিয়ে পিএম কেয়ার ফান্ডে প্রধানমন্ত্রীর ধুতি খুলে বাজারে দৌড় করাবে বললেন মীনাক্ষী। পিএম স্কয়ার ফান্ড ইস্যুতে এবার প্রধানমন্ত্রীর বাবা ও দাদুর নাম টেনে তাকে আক্রমণ করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বর্ধমান পূর্বে সিপিএম প্রার্থী নীরব খাঁয়ের সমর্থনে শুক্রবার কালনার সহজপুর বাজারের এক জনসভায় মীনাক্ষী বলেন, মোদি বলল পিএম ফান্ডের কোনো হিসেব দেশের মানুষ নিতে পারবে না। কেন? কারণ এটা কোনো সরকারি ফান্ড নয়। পিএম কেয়ারে প্রধানমন্ত্রীর নামটা তোমার বাবা তোমাকে দিয়েছিল, ওটা তো দেশের মানুষের নাম। এরপরেই তার অভিযোগ, ওই অশোক স্তম্ভটা তোমার দাদু দিয়েছিল, দেয়নি তো? এরপরে ইলেকট্রাল বন্ড দুর্নীতিতে প্রধানমন্ত্রী ধুতির কাছা খুলে দিয়েছে বলেই তিনি যেমন মন্তব্য করেন, তেমনই এও জানান এরপর 2024 বাম প্রার্থীরা পার্লামেন্টে গিয়ে পিএম কেয়ার ফান্ডে প্রধানমন্ত্রীকে ধুতি খুলে বাজারে দৌড় করাবে। মীনাক্ষীর আরও দাবি, তো বিজেপি আর সরকার আসবে না, তৃণমূল শেষে শুরু হয়ে গিয়েছে। अभी तो सिर्फ इलेक्टोरल बॉन्ड का जो दुर्नीति है वो निकला है। माने मोदी रखन धुतीर शुद्ध काछाटा खुले छे। इसके बाद पीएम केयर फंड आएगा। जे पीएम केयर फंडे कोरोना समय गुच्छे बड़ो लोग गरीब मानुष भारतवर्षेर विभिन्न संस्था तादेरके टाका दिएछिलो जे कोरोनार साथे लड़ो। कोरोनार साथे लड़ो माने शुधु वैक्सीन तैरी करते पैसा देयनि। করোনার সাথে লড়ো মানে গরিব মানুষ কাজ বন্ধ আছে তাকে খেতে দাও। করোনার সাথে লড়ো মানে যার বাড়িতে রেশন পৌঁছাচ্ছে না তাকে রেশন দাও। করোনার সাথে লড়ো মানে যে বাড়ির লোকটা হসপিটাল যেতে পারছে না তার বাড়িতে ডাক্তার পাঠাও। করোনার সময় লড়াই মানে আমাদের গায়ের আমাদের পরিবারের যে ছেলেগুলো বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে পড়েছিল তারা যাতে হেঁটে হেঁটে বাড়ি না ফেরে, তারা যাতে গাড়িতে করে বাড়ি ফিরতে পারে, তারা যাতে বাড়ি ফিরে খেতে পারে, তারা যাতে বাড়ি ফিরে 2 মাস নিজের সংসারটা চালাতে পারে, তার জন্য তাদেরকে মাসে আমরা বলেছিলাম 7,500 টাকা করে দাও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। কিন্তু মোदी बोलो कि ये फंड का कोई हिसाब देश का जनता नहीं ले सकता। क्यों? क्योंकि ये कोई सरकारी फंड नहीं है। तो पीएम केयर এর প্রধানমন্ত্রীর নামটা কি তোমার বাবা তোমাকে দিয়েছিল? ওটা তো দেশের মানুষের নাম। বলছে এই পয়সার হিসাব দেব না, ওই অশোক স্তম্ভটা তোমার দাদু দিয়েছিল, দেয়নি তো? তাহলে এখন ইলেকটোরাল বন্ডে শুধুমাত্র তোমার ধুতির কাছাটা আলতো করে খুলে দিয়েছে। 24-এ নীরব খাঁরা পার্লামেন্টে যাবে আর তোমার গোটা ধুতিটা খুলে বাজারে দৌড় যদি আমরা না করাতে পারি, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পয়সার হিসাব না নিতে পারি, তাহলে এই গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তারা গোটা দেশে যতগুলো ফেজে ভোট হলো আর লাস্ট মুর্শিদাবাদের ভোট যা দেখালো তাতে এটা পরিষ্কার যে গোটা দেশে বিজেপি আর সরকারে আসবে না আর তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে। শুধু দাঁতে দাঁত চিপে আর বুথের মাটিটা কামড়ে পড়ে থেকে 13 তারিখ পর্যন্ত বুথের লাইনের দখলটা অন্য কাউকে লুটেরাদেরকে ছেড়ে দেবেন না। পারবেন তো? এটা জয় আমাদের নিশ্চিত। দেখুন, উনি সেই দলটা প্রতিনিধিত্ব করেন যে দলটা তাদের ছাত্র সংগঠনরা বলে যে ভারতকে টুকরো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আর ভারতকে টুকরো টুকরো করবো, ভারতকে বড়বাড়িটাই জমরায়েগা, ভারতকে শেষ না করার পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই ভারতকে জোড়ার যে মানসিকতা রয়েছে নরেন্দ্র মোদী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ভারতকে বিশ্বগুরু বানানোর যিনি শপথ নিয়েছেন বানাবেন, তো তার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য সিপিএম করবে তো স্বাভাবিক। এক সময় সুভাষ চন্দ্র বসুকে তেজের কথা বলেছিল। বামপন্থীদের কালচার, এটা বামপন্থীদের কালচার ভারত বিরোধী আর ভারত প্রেমী রাষ্ট্রবাদী প্রধানমন্ত্রীরা ভয় পাচ্ছে। বাংলার মানুষ সিপিএমদের ধুতি খুলে বাংলা ছাড়া করেছে, আর যেটুকু ছিটেফোঁটা আছে তারা ভারতবর্ষে সেটাও আগামী দিনে ধুতির কাটা খুলে তারা নিশ্চিন্ত হয়ে যাবে। বাম মুক্ত ভারতবর্ষ হয়ে যাবে আগামী দিনে। এই বন্ডের যে বিষয়, দেখুন একটা অপরাধ তো কিছু নয়। ভারত যে কোনো পার্টি চলে মানুষের সহযোগিতায়। তো ভারত কারণ কোনো রাষ্ট্রবাদী কোম্পানি তাদের মনে হতে পারে এই দলটা থাকলে ভালোভাবে দিতে পারে। ওই বন্ডে বাকি 8-10 লাখ কেউ দেয়নি, কেউ পায়নি, এরকম বিষয় না। বিষয়টা এখানে কিছু চাকরি করে বলছে না। তৃণমূল কংগ্রেস আজকে একটা আঞ্চলিক দল হয়ে তাদের বন্ডের পরিমাণ কত? বন্ড আরো তো কোনো অন্যায় নয়, এটা অন্যায় কি? আর বামপন্থীদের মুখে সব মানে না। বামপন্থী আছে তখন তো কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল না, তখন মোরাম আসতো, মোরাম চুরি করে যে পয়সা ওই দেওয়া করে সেটা বাম নেতারা করেছে, মনে রাখতে হবে না।
চাকরিচুরি বামপন্থী চাকরিচুরি করেনি। বামপন্থী ছিলেন মানে মাল তোলাবাস, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে ছিল আজকাল তোলাবাস। এটাই পার্থক্য। যদি সরকার আসবে না, ওটা সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষের বিজেপি ক্ষমতা আছে। বামপন্থীদের মধ্যে মিথ্যাবাদী চরিত্র, সবচেয়ে পৃথিবীর মানবতার শত্রুর নাম হচ্ছে বামপন্থা। তো ওরা সেই দলে প্রতিনিধিত্ব করে যারা মানুষের বিরোধী, মানবতার বিরোধী, যারা সন্তানকে মেরে মায়ের সন্তানের রক্ত মাকে খাওয়ায় ভাতে বাঁচিয়ে, সেই সব দলের কাছ থেকে কখনো ভারতীয় জনতা পার্টি আদর্শ সংস্কৃতি শিক্ষা দেবে না। আরে তার জবাবদারি কিন্তু যদি একটা সন্তানকে মেরে খুন করে তার রক্ত মায়ের ভাতে বাঁচিয়ে খাওয়ানো শিখেন, তাহলে লজ্জা উচিত। আমি আপনাদের বলছি, বাম মুক্ত হবে ভারতবর্ষ। আর কেন বলছে বিরাটরা পশ্চিমবঙ্গের চৌধুরী বামপন্থী সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে? এখানে লজ্জা নেই। এখন তৃণমূলের দেশে রয়েছেন, তৃণমূলের বিরোধী ভোট থেকে কেটে এরা তৃণমূলকে জেতানোর চেষ্টা করছে। ঘটনা তো একটা ঘটনা তো সত্যি কথায়, আমরা অশ্লীল কথার মধ্যে আমরা যাব না ধুতি। হ্যাঁ, তবে পিএম কেয়ারের যে টাকা পাবলিকের কাছ থেকে তোলা হয়েছে, সেই টাকার তো কোনো হিসাব নাই, এবং সেই টাকা থেকে আজকে সব ইলেকশনের সব বেআইনি কাজে নরেন্দ্র মোদী খরচা করছে। তো আমরা এটা ঘটনার চরম নিন্দা করছি, এবং আমাদের ডিমান্ড হচ্ছে যে পিএম কেয়ারে যে টাকা পাবলিকের কাছ থেকে তোলা হয়েছে, বিভিন্ন মানুষের কাছ থেকে তোলা হয়েছে, তার হিসাব জনগণকে দিতে হবে। আর যদি জনগণকে সেই হিসাব দিতে না পারে, তাহলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেবো, জনসমক্ষে হোক, যেখানে বললে পরে তার বিচার পাওয়া যাবে, সেইখানে আমরা যাব।